আমাদের আজকের পর্বটা হচ্ছে টেস্টিমোনিয়াল নিয়ে। সো শুরু করা যাক। আমি এখান থেকে লিখলাম যে টেস্টিমোনিয়াল। ওকে, নট টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আমরা ফার্স্ট একটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। সো এখান থেকে সিলেক্ট করে দিলাম। টেস্টিমোনিয়াল মানে কি? মানে হচ্ছে যে ধরুন আপনাকে কেউ একটা রিভিউ দেবে, ওই রিভিউ টাইপের কিছু, যে আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু কথা বলেছে আপনার সম্পর্কে। সো আমি এখান থেকে ডুপ্লিকেট করে এটাকে 3টা করে নিচ্ছি, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, সো টেস্টিমোনিয়ালে এখানে প্রথমে যদি আমি ক্লিক করার পর আসি, এখানে টেস্টিমোনিয়াল অপশন আছে কন্ট্যাক্টের আন্ডারে, এবং এখানে আমাদেরকে রিভিউ দিতে পারে। যেমন আমি আমার নিজেকেই একটা রিভিউ দিয়ে দিই যে হি ইজ ভেরি হেল্পফুল পারসন। ওকে, এইরকম আমি এই হেল্পফুলটা বানান বলেছে, পারসনটাও বানান বলেছে। এটাকে কপি করে কয়েকবার দিয়ে দিলাম। ওকে, এটাই হচ্ছে আমার রিভিউ। নট রিভিউ আসলে বলা যাবে না, এটাকে কি বলতে হয় আমার অ্যাকচুয়ালি জানা নাই এটা। সো আমি একটা কাজ করতে পারি, ওই গ্যাপগুলো আমি মিটিয়ে দিচ্ছি। ওকে, সো আমি গ্যাপগুলো মিটিয়ে দিলাম। পারসন, যাই হোক, এতটুকুতেই থাক, এতটুকুই সুন্দর। আমি এটাকে কপি করে নিয়ে আসি, আসার পর এখানে একটা নিউ উইন্ডো ওপেন করি এবং এখানে এটাকে পেস্ট করি একবার, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, এবং এখানে ব্যাক যাই, কন্ট্রোল বি দিয়ে দিই। আসলো। যাই হোক, আসার পর এখানে চাইলে আমরা একটা ইমেজ অ্যাড করতে পারি। তো চলুন ইমেজ একটা অ্যাড করি, এখান থেকে ডাউনলোডে ধরুন এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফটো, ইনসার্ট মিডিয়া দিয়ে দিই। এই ক্লায়েন্টের ফটোটা অ্যাড হয়ে গেছে এবং এখানে আমাদের রিভিউটা লেখা শেষ। তারপর এখানে ক্লায়েন্টের নাম লিখতে হবে। ধরুন এখানে আমি আমার নামটাই লিখে দিচ্ছি যে আমি আমার ক্লায়েন্ট। তারপর আমার টাইটেলটা কি? সো আমি একজন হচ্ছে ওয়েব ডেভেলপার। এটা লিখে দিলাম। তারপর হচ্ছে যে এখানে আমার চাইলে প্রোফাইলের লিঙ্কটা দিতে পারি। তারপর ইমেজ পজিশন সাইড অথবা টপ মানে হচ্ছে এটার উপরে, আর সাইড মানে হচ্ছে পাশে। তারপর অ্যালাইনমেন্ট কি লেফট অ্যালাইনমেন্ট রাখবো নাকি মিডিল নাকি রাইট? সো আমি প্রেফার করবো লেফট অ্যালাইনমেন্টটা রাখার জন্য, যদি আপনার কাছে এটা পসিবল হয়। সো হেল্পফুল ইজ সামথিং, এখানে কোথাও একটা গন্ডগোল হয়েছে। এই যে এতটুকু থাকলো, এটা হচ্ছে যে বেটার আমার কাছে যেটা মনে হয়। এবার আমি স্টাইলে চলে যাই, দেখি এখানে টেস্টিমোনিয়াল ছাড়া কোনো অপশন আছে কিনা। নাই, স্টাইলে চলে যাই। প্রথমে হচ্ছে টেক্সট কালারটাকে আমরা এখানে কোনো সময় কখনো এটাকে আমরা রাখবো না, রেড রাখবো না, এটা রাখতে পারি। তারপর হচ্ছে কন্টেন্টের হচ্ছে টাইপোগ্রাফিতে এখান থেকে যা আছে তা টেক্সচারও কিছুই করতে হবে না। ইমেজও যা আছে তা চাইলে আমরা ইমেজের সাইজটাকে আরেকটু বড় করতে পারি, ছোট করতে পারি। এটা আমাদের একান্তই নিজস্ব এবং পার্সোনাল ব্যক্তিগত বিষয় কতটুকু রাখবো, তবে ডিফল্ট রাখাটাই বেটার। আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটাকে ডিফল্টটাই বেস্ট। এরপরে বর্ডার টাইপ আমরা কি রাখবো সলিড, না আমরা বর্ডার দিব না, নাম। তারপর নেমের কালারটা হবে এখান থেকে রেড করে দিতে পারি। তারপর টাইটেলের কালারটাও এখান থেকে রেড করে দিতে পারি, অথবা টাইটেলের কালারটাই গ্রিন করে দিতে পারি, এরকম একটা চেঞ্জ করে দিতে পারি। এরপর এখন যদি আমি দেখি যে দেখুন এখানে বোঝা যাচ্ছে না যে কেউ একজন আমাকে রিভিউ দিচ্ছে বলে। এটাকে আমি কি করতে পারি, এই সেকশনটাকে সিলেক্ট করতে পারি, অ্যাডভান্সে যেতে পারি, যাওয়ার পর এখান থেকে বর্ডার থেকে একটা করতে পারি। আপনার হচ্ছে বর্ডার কালার দেবো না আমরা আজকে জাস্ট আমরা বক্স শ্যাডো দিয়ে দিব। এই যে দেখুন, উইথাউট এনি কালার একটা বক্স শ্যাডো দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা বর্ডার রেডিয়াসটা সেট করে দিই যে আমরা 10 পিক্সেল করে চারদিকে চতুর্কোণায় আমরা বর্ডার রেডিয়াসটা দিব। এই যে দিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখুন, এখানে এই লেক্সগুলো একদম পাশের লিগে আছে। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে প্যাডিং দিব। এখানে আমরা প্যাডিং দিয়ে দিলাম, চারিদিকে 10 পিক্সেল করে প্যাডিং দিয়ে দে। সো মহাশয় ভাই প্যাডিংটা দিয়ে দিল। এরপর হচ্ছে এখন একটু বেটার লাগতেছে। এবার আমরা এক কাজ করব, আমরা এই সেকশনটাকে এখান থেকে কপি করে এইটাতে এনে পেস্ট করে দিব, এটাকে ডিলিট করে দিই।
এবং এইটাতে এনে পেস্ট স্টাইল করে দিব, তাহলে ওইটাই পেস্ট হয়ে যাবে। এবং আবার যদি আমি এখান থেকে পেস্ট করে দিই তাহলে 2টা হয়ে গেছে, একটাকে ডিলিট দিয়ে দিই, এই যে 3টা হয়ে গেল। এবার কিন্তু অনেক চমৎকার লাগতেছে জিনিসটা দেখতে, কেমন। আবার আমরা চাইলে যে মাঝের যেইটা আছে, মাঝ বরাবর যেইটা, এটাকে একটা কাজ করতে পারি যে এখানে স্টাইলে যেতে পারি, নট এখানে এইটার স্টাইলে যেতে পারি, স্টাইল এখান থেকে বর্ডার থেকে বক্স শ্যাডোটা অফ করে দিতে পারি, এখানে অফ করে দিলাম। কিন্তু আমরা কি করব, আমরা যখন হবার করব তখন এটা বক্স শ্যাডো করবে, এবং নর্মাল অবস্থায় এটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। নর্মাল অবস্থায় এটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক থেকে কালার হচ্ছে F9 দিয়ে দেই। যদি আমরা F9 চারটা অথবা 3টা যদি আমরা দিয়ে দেই এখানে, তাহলে যে কালারটা আসবে এইটাই আসলে অনেকটা বেস্ট একটা কালার আসবে। আমি আপনাদেরকে যদি দেখাই একটু, এই যে দেখুন একদম হোয়াইট থেকে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। সো এটা আসলে এই যে দেখুন এরকম অনেক চমৎকার একটা স্লাইডার তৈরি হয়ে গেছে। সো এটা আরো বোঝার জন্য আমরা এখানে এটার পুরোটার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারি। পুরোটার একটা স্টাইলে যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই, একটা ব্যাকগ্রাউন্ড লাল একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি অ্যাড করে দিই, দেখুন এটার কোনো ব্যাকগ্রাউন্ড আমি সেট করে নাই, কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করে দিয়েছি। সো এই জন্যই আসলে এই জিনিসটা এভাবে কাজ করে এবং এটা বুঝতে অনেক সুন্দর লাগে। সো এইভাবে আসলে টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করা হয় এবং বিভিন্ন রিভিউ দেওয়া হয়। এখানে আর অ্যাডভান্স বলতে আসলে কিছুই নাই। সো এটাই হচ্ছে যে একটা জিনিস। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা কোনো একটা ডিজাইন করব, এটা এই যে এই রেসপন্সিভ মোড থেকে আমরা এখানে মোবাইল মোডে দেখে নিব একবার যে আমাদের মোবাইলের মোডটা আসলে কেমন লাগতেছে, মোবাইলের ডিজাইনটা কেমন দেখাচ্ছে, চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো আই হোপ যে এই পর্ব থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা টেস্টিমোনিয়াল অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটে এলিমেন্টর প্রো এর মাধ্যমে, বা এলিমেন্টর ফ্রি ভার্সন দিয়ে এটা করতে পারবেন, কারণ আমরা এখন ফ্রি ভার্সনেরই ইয়েগুলা দেখতেছি, আমরা উইজেটগুলা দেখতেছি। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ।